বিসমিল্লাহ। চলেন ভাইয়া 10C এই চ্যাপ্টারে আজকে আমরা নতুন থিওরি পড়বো। সূত্রের নাম হচ্ছে থিওরির নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। বাংলায় বলে অংশায়ন সূত্রের সাহায্যে অংশায়ন সূত্র লিখি, তাইলেই হবে। ভাইয়া তোমাদেরকে অনেক ধরনের ইন্টিগ্রেশন পড়াইছি, অনেক কিছু করাইছি, কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তাদের ইন্টিগ্রেশনে কোনো সূত্র ভাই লেখাই নেই। এরকম কোনো সূত্র কি দেখাইছি? দেখো তো। ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ডিএক্স, এরকম কোনো সূত্র কি লেখাইছিলাম? কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ভাই লেখাইছিলাম। ইউ ভি এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস ভি কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, তাই তো? আজকে ভাই তোমাদেরকে দুটো ফাংশন গুণ আকারে থাকলে সূত্র কি হবে শিখাবো। আগে সূত্রটা লিখে দিই, তারপর ভাই এটা প্রমাণ দেখাবো। ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ভি কে ইন্টিগ্রেট করতে হবে, তারপর এই পুরো ভ্যালুটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। সূত্রটা দেখতে মোটেও সুন্দর না, বাট সূত্রটা লিখে ফেলো, আমরা এবার প্রুফ দেখি। ধরি ইউ এবং ডাব্লিউ এক্স এর দুটি ফাংশন, সুতরাং ইন্টিগ্রেশন অফ ইউ ডাব্লিউ ইন্টিগ্রেশন না ডিডিএক্স অফ ইউ ইন্টু ডাব্লিউ সমান হবে ইউ কে ঠিক রেখে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস ডাব্লিউ কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডাব্লিউ কোথা থেকে আসছে আমরা একটু পরে বুঝবো। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে যোগজি করণ করে পাই। দেখি ভাইকে বলো, ইউ আর ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করে তুমি যে রেজাল্ট পাবা সেটাকে আরেকবার ইন্টিগ্রেট করলে ইউ আর ডাব্লিউ আবার ফেরত আসবে না? মানে যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যে রেজাল্ট পাই, ইন্টিগ্রেট করলে আবার ওই ফাংশন ফেরত আসে। সো ডিফারেন্সিয়েশনের উপর দিয়ে যদি ভাই আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে আসলে ভাইয়া ইউ আর ডাব্লিউ ফেরত আসবে, তাই না? দেখো ডিফারেন্সিয়েশনের পর যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটাকাটি গিয়ে ইউ আর ডাব্লিউ থাকবে শুধু। কথা বুঝছো না ভাইয়া? তাহলে ইউ আর ডাব্লিউ আছে ধরো, তাহলে বাম পাশে ডিফারেন্সিয়েশন করলাম, ইন্টিগ্রেশন করলাম এইটাকে, আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ডিডব্লিউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ডিইউ ডিএক্স। এবার এখান থেকে ভাইয়া হচ্ছে এই মানটা বের করব, কেন বলতেছি একটু পরে। সমান ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ডিইউ ডিএক্স। এটাকে আমরা দিব নাম্বার 1 নাকি এটাকে নাম্বার 1 দিব? দেই, এটাকে নাম্বার 1 দেই। আচ্ছা, এই পর্যন্ত ভাইয়া খুব কঠিন কিছুই করি নাই। দুটো ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সূত্র দেখাইছি, উভয় পাশে ইন্টিগ্রেশন করছি, করার পরে এটাকে একবার ডিফারেন্সিয়েট করে তুমি যে রেজাল্ট পাবে, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাদ যাবে, ওই ফাংশনটা আবার ফেরত আসছে। তো এই পাশে ইন্টিগ্রেশন করছি দুটো করে, এখান থেকে ভাই এই মানটা বের করে নিছি। নরমাল যোগ বিয়োগ, এটাকে বাম পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না? এবার একটু চিন্তা করো ভাইয়া, ধরো ভাই যদি এরকম ধরি, একটা মিনিট, এক্স এর কোন একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন এক্স এর আরেকটা ফাংশন পাই। দেখো ধরো ভাইয়া যদি sin x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? cos x, তাই না? e টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করি কি পাই ভাইয়া? e টু দি পাওয়ার x। সো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা x এর আরেকটা ফাংশনই তো পাই, তাই না? সো ভাইয়া যদি এরকম ধরি যে w কে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা পাচ্ছি, w যে ডেরিভেটিভ, এটা x এর তো একটা ফাংশন হবে, ওই ফাংশনটাকে ভাইয়া ধরে নিলাম v। কথা বুঝছো? w এর যে ডেরিভেটিভ ওইটাকে ভাইয়া ধরে নিলাম কত? v। তাহলে ভাইকে বলো
ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করে যদি ভি পাওয়া যায় তাহলে ভি কে ইন্টিগ্রেট করলে আবার কাকে পাওয়া যাবে, ডাব্লিউ কে, তাই না ভাইয়া? ডাব্লিউ কে ইন্টিগ্রেট করে যদি ভি পাওয়া যায়, ভি কে ইন্টিগ্রেট করলে আবার ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করে ভি পাওয়া যায়, ভি কে ইন্টিগ্রেট করলে আবার ডাব্লিউ পাওয়া যাবে। এবার দেখো এই ভ্যালুগুলো যদি ভাই এখানে বসাই তাহলে জিনিসটা কেমন হয়। ইন্টিগ্রেশন অফ ইউ ডিডব্লিউ ডিএক্স, তাহলে ডিডিএক্স অফ ডাব্লিউ, ডাব্লিউ ডেরিভেটিভকে আমরা কত ধরছি, ভি। ও এখানে যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি ভাই, ডিএক্স তো লিখিনি এক জায়গাতেও, এখানে ডিএক্স লিখতে হইতো, কারণ ইন্টিগ্রেশন করে তো ডিএক্স লেখা লাগে একটা, তাই না ভাইয়া? তুমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, এক্স এর সাপেক্ষে, ডিএক্স গুলো মিস পড়ে গেছে ভাইয়া, এখানে ডিএক্স, এখানেও ডিএক্স, এখানেও ডিএক্স। হ্যাঁ বাট ভাই কাটবো না, রেখে দিব আর কি, একটু খেয়াল করো তাহলে ভাইয়ার এক্স এর যে সরি ডাব্লিউ যে ডেরিভেটিভ, এটাকে আমরা ধরে নিছি কত ভাইয়া, ভি। তাহলে ইউ এর জায়গায় ইউ ঠিক থাকবে আর ভি আসবে, ইউ ভি ডিএক্স আসবে। সুন্দর করে লিখি, ইউ ভি ডিএক্স সমান ইউ, আমরা তো ডাব্লিউ রাখতে চাই না, ডাব্লিউ কে আমরা সরাই ফেলতে চাই, তাহলে ডাব্লিউ ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, আবার সেম ডাব্লিউ ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স আর ডিইউ ডিএক্স যা আছে তাই, এই পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেশন ডিএক্স। এই ভাইয়া করলাম কি ভাইয়া, হচ্ছে এই দুইটা ভ্যালু দিয়ে ডাব্লিউ এর ভ্যালু আর ডাব্লিউ ডেরিভেটিভ এর ভ্যালু, এই ভ্যালুগুলা এই এক নঙ্গের মধ্যে বসাই দিয়েছি সব জায়গায়। তাহলে শুরু থেকে ভাই আবার একটু বুঝাই দিচ্ছি, আগের পর্যন্ত আসো সবাই, সূত্রের প্রমাণটা খুব বেশি মানে অন্যরকম আর কি, একটু ডিফারেন্ট। দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা একটাকে ঠিক রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করি, এবার অন্যটাকে ঠিক রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করি। যদি এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে এরকম হবে, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউডব্লিউ ইনটু ওই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি দেখে এখানে একটা ডিএক্স আসবে, কারণ ইন্টিগ্রেশনের টোটাল অপারেটর হচ্ছে ডিএক্স সহ, তাই না ভাইয়া? ওই ডিএক্স ভাই প্রথমে ভুলে লিখি নাই। তাহলে একটা ফাংশনকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করে আবার ইন্টিগ্রেট করো তাহলে ফাংশনটা আবার ফেরত আসে। আর এই পাশে কি করছি ভাইয়া, এইটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, আবার এইটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, করে এখান থেকে এই মানটা বের করে রাখছি, এই যে এই মানটা হবে এটা মাইনাস এটা। এখন ভাইয়া তোমাদেরকে বলতেছিলাম যে একটা ফাংশনকে যখন তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এক্স এর আরেকটা ফাংশন পাও, তাই তো? sin x একটা এক্স এর ফাংশন ডিফারেন্সিয়েট করে আমরা cos x পাচ্ছি, এটা এক্স এর ফাংশন। সো ভাইয়া ধরে নিছি যে এই যে এক্স এর যে এক্স এর সাপেক্ষে যে w কে যে ডিফারেন্সিয়েট করতেছি এটা তো একটা এক্স এর ফাংশন হবে, ওই ফাংশনটাকে ভাই নাম দিলাম v। তাহলে w কে ডিফারেন্সিয়েট করে যদি v পাওয়া যায়, v কে আবার ইন্টিগ্রেট করলে কাকে পাওয়া যাবে, w পাওয়া যাবে। এবার এই ভ্যালুগুলো বসাও, কোন কোন ভ্যালু, w এর ভ্যালু আর w এর ডেরিভেটিভের ভ্যালু, কারণ আমরা w রাখতে চাই না। তাহলে w ভ্যালু কত, w ডেরিভেটিভ ভ্যালু হচ্ছে v আর w ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dx। এখানেও সেম, w ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dx। এবার একটু গুছাই লিখি, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস, এখানে ভাইয়া এই দুটো তো গুণ আকারে আছে, এটার সাথে এই ইন্টিগ্রেশনের সাথে এই ডিফারেন্সিয়েশনটা গুণ আকারে আছে, সবাই একটু আগে এনে লিখি ডিফারেন্সিয়েশনটাকে, u ডেরিভেটিভ v এর ইন্টিগ্রেশন, এই পুরো জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন, এই যে বাইরে ইন্টিগ্রেশন সাইন, আমাদের সূত্র প্রমাণ হয়ে গেছে। একটা এক্সাম্পল বলতেছি ভাইয়া, একটু পরে বলবো। তাহলে সূত্রটা এরকম আর কি, যে ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব মাইনাস ইউ ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন, এই পুরো জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন, কথা বুঝছো? এই যে ভাই যে সূত্র লিখে রাখছিলাম এখানে, এটাই প্রমাণ করলাম আমরা। সব মুছে দেখি, তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমরা এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউ হবে কোনটা ভি হবে কোনটা, দুটো ফাংশন গুণ আকারে থাকলে এসব নিয়ে কখনোই চিন্তা করতাম না। ধরো e⁻x sin x গুণ আকারে আছে, ডিফারেন্সিয়েট করতে হবে, তুমি যে কোনটাকে ইউ যে কোনটাকে ভি ধরে করতে পারবে, পারবে না ভাইয়া? কিন্তু এই ক্ষেত্রে ইউ আর ভি ধরার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে, যে কে ইউ হবে কে ভি হবে। কোন লাইনটা ভাইয়া, এই লাইন, এটা এই যে ভাইয়া ইন্টিগ্রেশন করছি আর কি, এই লাইন তো বুঝছো, এখান থেকে ভাইয়া জাস্ট এটা মানটা বের করছি, এই যে এটা যদি বাম পাশে নিয়ে আসো, তো এটা মান যদি বের করো তাহলে এটা ডান পাশে নিয়ে আসলে ইউ ডাব্লিউ থেকে এটা বাদ দিতে হবে, বিয়োগ, সিম্পল বিয়োগ। চলো ইউ ভি ধরার নিয়ম ভাইয়া, এটা এটা বন্ধ করো,
ইউভি ধরার নিয়মটা হচ্ছে লাইট। এটা মানে হচ্ছে এখানে আমরা 5 রকমের ফাংশন বুঝাচ্ছি। তে বুঝাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কারা? যেখানে এক্স টা পাওয়ার আকারে থাকে, e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স, এরকম 2 টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন কারা? sin x, cos x, tan x, cot x এরা। এতে হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার n, x স্কয়ার, x কিউব প্লাস 3 এরকম সিম্পল অ্যালজেব্রা। আইতে কি? আইতে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তারা কারা? sin ইনভার্স x, cos ইনভার্স x এরা। আর এল থেকে এলতে হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন কারা? ln x, log a ভিত্তিক x এরা। এখন এই সিরিয়ালে LIATE, এই সিরিয়ালে দুইটা ফাংশনের মধ্যে যে আগে আসবে সে হবে u, যে পরে আসবে সে হবে v। এক্সাম্পল দেই ভাইয়া। ধরো e টু দি পাওয়ার x sin x, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে দিল। তখন তুমি কাকে u ধরবা কাকে v ধরবা তার জন্য এখানে আসতে হবে লাইট। e টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? পাওয়ার আকারে আছে, যেহেতু x পাওয়ার আকারে আছে জন্য সূচকীয় ফাংশন, তো এটা সবার শেষে আসে। আর sin x হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, যেটা তার আগে আসে। তাহলে যেহেতু sin x সিরিয়ালে আগে আসে, sin x থেকে ধরতে হবে u, e টু দি পাওয়ার x থেকে ধরতে হবে v। তুমি যদি উল্টা করো যে এটাকে u ধরবা এটাকে v ধরবা, তাহলে দেখবে যে ম্যাথ মিলে না, এটা u এটা v। কথা কি বুঝছো ভাইয়া? আরেকটা উদাহরণ দিই ভাইয়া। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার sin x। তাহলে x স্কয়ারটা কি ফাংশন ভাইয়া? অ্যালজেব্রাইক। আর sin x টা হচ্ছে ত্রিকোণমিতিক। কি আগে আসে? অ্যালজেব্রাইক আগে আসে। তাহলে x স্কয়ারটা হবে ভাইয়া এখানে u, আর sin x টা হবে ভাইয়া v। তাহলে এখানে লিখি এই সিরিয়ালে যে আগে আসবে সে u, x টু দি পাওয়ার, ওটা এক্সপোনেনশিয়ালের মধ্যে পড়বে তখন x টু দি পাওয়ার x হয়ে গেলে। পাওয়ারের মধ্যে যদি কোথাও x থাকে তাহলে সেটাই এক্সপোনেনশিয়াল ফাংশন। চলো ভাই তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, তারপর আমরা আরেকটু থিওরি পড়ে ম্যাথ শুরু করব। এক্সাম্পল, ইন্টিগ্রেশন অফ x e to the power x dx। তাহলে ভাইকে বলো x হচ্ছে এখানে কি ফাংশন ভাইয়া? অ্যালজেব্রাইক। e to the power x হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে লাইটের মধ্যে অ্যালজেব্রাইক আগে, এক্সপোনেনশিয়াল পরে। তাহলে অ্যালজেব্রাইকটা হবে u, এক্সপোনেনশিয়ালটা হবে v। ওই সূত্রের দিকে তাকাও, ইউটাকে নাকি ঠিক রাখতে হবে, রাখলাম। ভি কে ইন্টিগ্রেট করতে হবে, করলাম। মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, করলাম। ভি কে ইন্টিগ্রেট করতে হবে, সেটাও করলাম। তারপরে এই পুরো ভ্যালুটাকে আরেকবার কি করতে হবে ভাইয়া? ইন্টিগ্রেট করতে হবে, তাই না? ইউ কে ডিফারেন্সিয়েট, ভি কে ইন্টিগ্রেট, পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেট। আসো তাহলে ভাইকে বলো e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যায়? e টু দি পাওয়ার x, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? 1।
ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। যেহেতু একবার ডিফারেন্স ইন্টিগ্রেশন করছো ভাইয়া, এখানে কিন্তু করা হয়েছে ইন্টিগ্রেশন, তাহলে একটা যৌগযুগান ধ্রুবক আসবে c1 x ই টু দি পাওয়ার x মাইনাস আবার ই টু দি পাওয়ার x dx। তাহলে x ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে আবার ই টু দি পাওয়ার x প্লাস এবার c1 আবার এখানে একটা কনস্ট্যান্ট পাবা, দুটো কনস্ট্যান্ট মিলে একত্রে ভাই c লিখে ফেললাম। এটাই आंसर। একটা ই টু দি পাওয়ার x কমন নিতে পারো চাইলে। এই হচ্ছে অংশায়ন সূত্র। দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে ওটাকে ইন্টিগ্রেট করার সূত্র আজকে আমরা শিখলাম। কয়েকটা ম্যাথ করলেই আমাদের এই সূত্র মানে সূত্র আর তখন চিন্তাই করা লাগবে না যে এই সূত্র কোত্থেকে আসছে, এই সূত্র কিভাবে মনে রাখবো, তখন দেখবে যে হাতের টানেই চলে আসতেছে। স্পেশাল নিয়ম শিখে ভাই তোমাদের। আচ্ছা ভাই, এই যে থিওরিটা পড়ালাম অংশায়ন সূত্রটাকে টাইপ 1 দিয়ে রাখো অথবা থিওরি 1 লিখে রাখো। হ্যাঁ, অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে থিওরি 1 লিখে রাখো একদম শুরুতে। এই চ্যাপ্টারের শুরুতেই এটাকে থিওরি 1 নাম দাও, কারণ এই চ্যাপ্টারে আমরা আরো থিওরি পড়বো। স্পেশাল রুলস হচ্ছে যদি ইন্টিগ্রেশন অফ ln x dx বা ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x ইনভার্স ফাংশন অথবা লগারিদমিক ফাংশন যদি শুধু একটা ফাংশন থাকে, একটাই ফাংশন শুধু, হলে 1 কে দ্বিতীয় ফাংশন হিসেবে বিবেচনা করতে হবে। যে দেখাচ্ছি ভাইয়া, জাস্ট লিখে রাখো, পরের লাইনে বুঝে যাবা। করতে হবে। যেমন একটা एग्जांपल ভাই তোমাদেরকে দিই, ইন্টিগ্রেশন অফ ln x। আমরা ln x এর ডেরিভেটিভ পারি, কিন্তু এতদিন ধরে ln x কে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা কিন্তু এখনো পারতাম না, তাই না? তো চলো ভাই আজকে আমরা শিখবো। এখন এটাতে ইন্টিগ্রেশন করতে আমরা পারতাছি না, তার কারণ হচ্ছে এখানে একটাই ফাংশন। কিন্তু ভাইয়া যদি মনে মনে এভাবে চিন্তা করি ln x তার সাথে একটা 1 আছে, সমস্যা আছে কোনো ভাইয়া? 1 দিয়ে গুণ করলে কোনো সমস্যা আছে? নাই তো। এখন 1 হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশন আর ln x হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। লাইটের মধ্যে সবার আগে l আসে, তাই না? তাহলে লগারিদমিক ফাংশনটা হবে u আর অ্যালজেব্রাইক ফাংশনটা হবে v। তাহলে ভাই যেটা করব, u টাকে ঠিক রাখবো, রাখলাম। 1 কে ইন্টিগ্রেট করতে হবে v কে, মাইনাস ইন্টিগ্রেশন অফ u কে ডিফারেন্সিয়েট করতে হবে, v কে ইন্টিগ্রেট করতে হবে, পুরো ভ্যালুটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে dx। uv এর ফর্মুলা এই যেখানে তাকাও ভাই, এটা u এটা v। uv, u কে ঠিক রাখলাম, v কে ইন্টিগ্রেট করলাম, u কে ডিফারেন্সিয়েশন, v কে ইন্টিগ্রেশন, পুরোটাকে আবার ইন্টিগ্রেশন। তাহলে ভাইয়া ln x তো বাইরে আছেই, 1 কে ইন্টিগ্রেট করলে 1 মানে dx কে ইন্টিগ্রেট করা আর কি। কাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়? x কে। তাহলে আবার x কে ডিফারেন্সিয়েট করলে 1, 1 কে ইন্টিগ্রেট করলে আবার x। তাহলে ln x x মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায় ভাইয়া? 1/x। আর x কে সরি 1 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে x। যেটা আমরা এখানে ইন্টিগ্রেশন কিন্তু করা হয়েছে, এখানে একবার এখানে একবার, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 লিখে রাখতে হবে। তাহলে এটা হবে x ln x মাইনাস এখানে x x কাটা গিয়ে থাকবে শুধু 1 dx প্লাস c1। পর লাইনটা ভাই এই পাশে লিখি। তাহলে এটা হবে x ln x মাইনাস আবার 1 কে ইন্টিগ্রেট যদি করো তাহলে x পাবা। আর এবার আরেকটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট মিলে একবার ভাই c লিখলাম। তাহলে x ইনটু এটা আসলে ln x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় x ln x মাইনাস x প্লাস c। এটা আমরা একটা ফর্মুলা হিসেবে রাখতে পারি। আমরা কত নম্বর ফর্মুলা পর্যন্ত পড়ছিলাম ভাইয়া? ছাব্বিশ পর্যন্ত পড়ছিলাম। তাহলে এটাকে আমরা 27 নম্বর ফর্মুলা হিসেবে রাখলাম। ln x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় x ln x মাইনাস x প্লাস c। চলো চ্যাপ্টার শুরু করে দিই আমরা। এখানেও সেম, এই চ্যাপ্টারে ভাইয়া একটা একটা করে থিওরি পড়াবো, ওই টাইপের ম্যাথগুলো করবো, আবার পরে থিওরিতে যাবো, ওই টাইপের ম্যাথ করবো। এখানে টোটাল 3 রকমের ম্যাথ আমরা পাবো।
ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট করতে হয় মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েশন ভি কে ইন্টিগ্রেশন পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেশন। সূত্রটা এখানে থাকুক, আমরা দেখে দেখে ম্যাথ করবো। চলো স্টার্ট করলাম ভাইয়া। একের এ এটা আমরা মাত্রই করছি, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা ছিল ইউ, এটা ছিল ভি, এক্স কে ঠিক রেখে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিডিএক্স অফ, আচ্ছা এই 10 মিনিট পরে ছাড়তেছি, ছেড়ে দিব। এক্স কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেশন করলাম, এবার এক্স কে ডিফারেন্সিয়েশন ভি কে ইন্টিগ্রেশন পুরো ভ্যালুটাকে আরেকবার ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এক্স, ও এখানে একবার ইন্টিগ্রেশন করছো c1 লিখে রাখিও, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে আরেকবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস একবারে c। দুইবার করাই ফেললাম ভাইয়া, একই ম্যাথ করো। চলো এবার আমরা বিতে চলে যাই। তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথে অনেকগুলো ম্যাথে ভাইয়া শর্টকাট শিখাবো, ঠিক আছে? পরে আগে আমরা ম্যাথ করতে থাকি। x e টু দি পাওয়ার মাইনাস x dx একই রকম ম্যাথ। এটার জন্য কয়েক কিছু জায়গায় খালি রাখো, নিজেরা করবা, একই ম্যাথ হুবহু সেম। কয়েকটা ম্যাথ সেম ভাই, একটু লিখে দিই, দাঁড়াও। সি ই এফ সেম, এই কয়েকটা ম্যাথ একদম সেম। ভাই এখান থেকে সি নাম্বারটা আগে করাই। সি আই সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু সবার শেষে আসে লাইটের মধ্যে, এল আই এ টি ই এখান দিয়ে লিখে রাখি, এল আই এ টি ই এক্সপোনেনশিয়াল যেহেতু সবার শেষে আসে সে ভি হবে, আর এটা ইউ। আমরা ইউটাকে ঠিক রাখি, ভি কে ইন্টিগ্রেট করে ফেলি, মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করব, ভি কে ইন্টিগ্রেট করব, হ্যাঁ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে হবে 2x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বুঝাই বলতেছি ভাইয়া, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 2x ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2টা বাইরে নিয়ে আসলে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো এই চ্যাপ্টার ম্যাথগুলোর সমস্যা হচ্ছে এই চ্যাপ্টার ম্যাথগুলো কিন্তু সহজ, কিন্তু ম্যাথগুলো বড় হয়। যেমন আমরা একটা ম্যাথ শুরু করছি ইউভি এর ফর্মুলা দিয়ে পর্যন্ত আসার পরে দেখো এখানে আবার দুইটা ফাংশন, খেয়াল করছো? সো আমাদের এই সেম সূত্র আরেকবার অ্যাপ্লাই করতে হবে। আসলে রাইট, এটা ধ্রুবক লিখতে হইতো এখানে, c1 c1। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2টা কনস্ট্যান্ট বাইরে রাখো, এটা ইউ এটা ভি আবারও। তাহলে ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট করলাম, মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করব, ভি কে ইন্টিগ্রেট করব, পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেট করব। একটা লাইন এখান দিয়ে লিখেই ফেলি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 দিয়ে ভিতরে গুণ করে দিব, গুণ করে দিই, মাইনাস 2 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস প্লাস 2 হয়ে যাবে। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে শুধু ডিএক্স, প্লাস যেহেতু আমরা আরেকবার ইন্টিগ্রেশন করছি কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে c2 লিখে দিছি। লাস্ট লাইন দেখি এখানে দেখা যায় কিনা, তাহলে নিচেই লিখে দিব, দেখা যাচ্ছে। আরেকটা লাইন লিখে দিই ভাইয়া, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস একবারে c। হ্যাঁ, ধাপে ধাপে।
সিরিয়ালি করতে থাকি আমরা। ই এর পরে যেহেতু ভাইয়া বললাম যে সি কত কত সেম বললাম, সি ই এফ মাঝে ডিটা যেহেতু ডিফারেন্ট, ডি নাম্বারটা ভাই একটু করে দিই। আই সমান এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার না তো, ও হ্যাঁ এটাই তো, ও ডিফারেন্ট না ভাইয়া সেমই। আচ্ছা এটাও সেম আসলে ডি, তাও ভাই এখানে তাহলে লিখে রাখি ডিও সেম, করাই ফেলি তাহলে। এটা অ্যালজেব্রাইক, এটা এক্সপোনেনশিয়াল, এটা ইউ এটা ভি, এক্সটা বাইরে থাকবে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করতে হবে, মাইনাস এক্স কে সরি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন, এখানে এক্স কে ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন, পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেশন, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, কিন্তু এক্স এর সাথে কোনো সহগ থাকলে ওটা দিয়ে ভাগ করতে হয়। এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, আর এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ ডিএক্স। 1 by a x e to the power x minus 1 by a e to the power x dx, এখানে একটা কনস্ট্যান্ট হবে c1, এখানে একটা কনস্ট্যান্ট c1। e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x বাই আরেকটা a, দুইটা a মিলে একবার a স্কয়ার লিখে ফেলি ভাই। আচ্ছা ভেঙে ভেঙে করি, তাহলেই হয়ে গেল x e to the power ax by a minus e to the power ax by a square plus c। হ্যাঁ ভাইয়া ভুল লিখছি না, এটা c1 এটা c2, এখানে কি c2 লিখবো? কোথায় বলতেছো ভাইয়া? এখানে c2 কেন লিখছি তার কারণ এখানে ভাই আবার ইন্টিগ্রেশন করছি যে এখানে না, সিরিয়ালি করবা, একবার কনস্ট্যান্ট c1 পরে আবার কনস্ট্যান্ট c2 লাস্টে গিয়ে c, কথা বুঝছো? কারণ কনস্ট্যান্ট সবগুলো সেম হবে না, এখানে একটা কনস্ট্যান্ট পাইছো, পরে আবার আরেকবার ইন্টিগ্রেশন করছো দেখে আরেকটা কনস্ট্যান্ট হইছে, ওই দুটো কনস্ট্যান্ট মিলে একত্রে ভাইয়া c2 লিখছি। এবার আরেকবার ইন্টিগ্রেশন করছো, আরেকটা কনস্ট্যান্ট আসছে, ওই দুটো মিলে আবার c লিখছি। ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো ডিফারেন্ট। তারপর তাহলে ভাই এটা শেষ করে এবার চলে যাব ইতে। এই নাম্বারটা ভাই তোমাদের জন্য লাগবে মনে হয়, দেখি কত আছে, x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x। আচ্ছা এটা ভাই করেই দেই, মাইনাস দিয়ে একটা করে দেই। হ্যাঁ এটা দুই ধাপে করতে হবে, প্রথমে x স্কয়ারকে আলাদা করে ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এটা ভাই একটু একবারে করি, দেখো একটু তাকাও সবাই। ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেট করতে হবে ভাই, একবার ইন্টিগ্রেশন করে ফেলছি, কথা বুঝছো? ইউ কে ঠিক রেখে ভি কে ইন্টিগ্রেশন করে ফেলছি, মাইনাস। এবার হচ্ছে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, করছি, আর ভি কে ইন্টিগ্রেশন করতে হবে, করছি, পুরো জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে একটা স্টেপ বেঁচে গেল, কথা বুঝছো? প্লাস c1 মাইনাস 3 নিচে রাইট, তাহলে এটা হবে মাইনাস এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3, আর এইখানে হচ্ছে মাইনাস বাইরে নিয়ে আসলে প্লাস 2/3 বাইরে চলে আসবে, ভিতরে থাকবে x ই টু দি পাওয়ার মাইনাস 3x dx প্লাস c1। সো ইউভি এর ফর্মুলা ভাইয়া ভিতরেই করে ফেলছি, তোমরা প্রথম দিকে ভেঙে ভেঙে করবা, বাট আস্তে আস্তে যখন হাত চলে আসবে তখন ভাইয়ের মতো এরকম এক লাইনে করে ফেলতে পারবা, সমস্যা নাই। 2/3 আবারও সেম, এটা হচ্ছে ভাইয়ার ইউ, এটা হচ্ছে ভাইয়ার ভি, তাহলে ইউটাকে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, না ভি কে ইন্টিগ্রেট করতে হবে, একবারে করি ভাইয়া। এক্সটাকে ঠিক রাখলাম, আচ্ছা এটা একটু ভেঙে ভেঙে দেখাই, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, করলাম, ই টু দি মাইনাস 3x কে ইন্টিগ্রেট করতে হবে, তাও করলাম, এই পুরোটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। এখন কিন্তু কোনো ইন্টিগ্রেশন করি নাই, সো c1 ই থাকবে, পরের লাইনে ভাইয়া করব, মাইনাস এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3 প্লাস 2/3 x ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 মাইনাস, এটা হবে 1, আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 dx। x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3 প্লাস 2/3, এটা হবে x ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 মাইনাস 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 প্লাস 1/3 বাইরে চলে আসবে,
আর e টু দি পাওয়ার মাইনাস 3x কে আবার আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। লাস্ট লাইনটা আমি এখান থেকে লিখে দেই, x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3 প্লাস 2 বাই 3 x e টু দি পাওয়ার মাইনাস 3x by minus 3 plus 1 by 3 e to the power minus 3x by minus 3 plus একবারে c লিখে ফেললাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করে গুছাই টুছাই লিখলেই হয়ে গেল आंसर। minus x square e to the power minus 3x by 3 প্লাস 2 বাই 3 এর ভিতরে যদি গুণ করি তাহলে হবে মাইনাস 2 বাই 9x e to the power minus 3x, এটা মাইনাস মাইনাস 3 থেকে 9 3 নং 27 ধ্রুবক সব লিখছি না ভাইয়া? ও ওইটাই आंसर, এটা আগের ম্যাথ। চলো f নাম্বার ভাই তোমাদের জন্য রাখলাম, এটা 3 ধাপে করতে হবে ভাই, এখানে x কিউব আছে। f নাম্বার এসো নিজে করি, f আর g নাম্বারটা সহজ, এটা একটু ভাই করাই দিই। x কিউব e টু দি পাওয়ার x স্কয়ার dx কিভাবে সহজ, ধরি x স্কয়ার সমান হচ্ছে z, তাহলে ভাই লিখতে পারবো twice x dx সমান dz। তাহলে এখন ভাই i সমান যদি এখানে 2x আনতে চাই, 2x আনলাম dx আনলাম, কিন্তু তারপরে রয়ে গেছে কত, দেখো বাইরে একটা হাফ এনে ব্যালেন্স করলাম, এখানে x কিউব একটা x স্কয়ার রয়ে গেছে, ও ঠিক আছে না x স্কয়ার রয়ে গেছে, আর e টু দি পাওয়ার এখানে x স্কয়ার রয়ে গেছে। এই যে দেখো তো ঠিক আছে কিনা একটু বুঝাই বলি ভাইয়া, x কিউব কে ভেঙে x স্কয়ারে x লিখলাম, একটা 2 এক্সট্রা আনছি 2 দিয়ে আবার ভাগ করছি, তাহলে ঘুরে ফিরে বেশি কিছু করি নাই। তাদের সুবিধা যেটা সেটা হচ্ছে ভাই এই 2x আর dx এই পুরোটাকে ভাই কি লিখতে পারবো dz, লিখে ফেললাম dz, আর x স্কয়ার কে ধরছো z, z e টু দি পাওয়ার z হয়ে গেছে না ভাইয়া। এবার u v এর ফর্মুলা, কই ভাই কি করে ফেলছি না, এখনো বাকি আছে। তাহলে চলো এটা শেষ করে ফেলি, এই পাশটা মুছে দিই। এটা u এটা v, তাহলে একবারে লিখে দেই ভাইয়া, u হচ্ছে z, z বাইরে রাখলাম, e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z মাইনাস z কে ডিফারেন্সিয়েট করলে 1 e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z dz প্লাস c1, তাহলে z e টু দি পাওয়ার z এটাকে ইন্টিগ্রেট করলে আরেকটা e টু দি পাওয়ার z প্লাস একবারে c, z এর মানগুলো বসায় দাও, z এর মান হচ্ছে x স্কয়ার, না আজকে আমরা একটা ম্যাথ পর্যন্তই রাখি, আর আগাবো না ভাইয়া। না ধরতে হবে না, কিছু ধরতে হবে না, ই এর উপরে যদি পাওয়ার ধরো এরকম x স্কয়ার থাকে বা x কিউব তখন ধরবা, যদি শুধু x থাকে 2x 3x 4x তখন আর ধরা কিছু নেই, কারণ তুমি তার ইন্টিগ্রেশন পারো।